তোমার সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব না। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর তোমার সাথে থাকলে আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি শেষ হয়ে যাবো। তোমার নাম আশিক না হয়ে পারমাণবিক বোমা হওয়া উচিত ছিল। তোর সাথে থাকলে না আমার কপাল এরকম জোরে তুলে ছাড়া হয়ে যাবে। আমি গেলাম। রিয়া আমাকে আরেকটা সুযোগ দাও, আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো যেভাবেই হোক। তোমাকে দিয়ে চাকরি বাকরি হবে না, না পারলে চাকরি করতে, না পারলে ব্যবসা করতে। তুই একটা সুন্দর দিনক্ষণ ঠিক করে মরে যা, কারণ তুই মরলে এই দুনিয়ার কারো কোনো লস হবে না। যে জীবনে তুমি থাকবে না সেই জীবন রেখে আমি কি করব? আমি সুইসাইড করব। এটা ওর ছিঁড়া যাবে না তো? বাইচে থেকে লাভ কি? কে আমি সুইসাইড করতে আসছি তার মতো ডিস্টার্ব? আমার কি মরার অধিকারও নাই? কে আপনি? দরজা ধাক্কা দিচ্ছেন কে? আপনি কি আশিক চৌধুরী? হ্যাঁ আমি আশিক চৌধুরী। কেন? দাদার নাম? মিনহাজ চৌধুরী। কেন? আপনার দাদা একজন পুরনো জমিদার ছিলেন, রাইট? ভাই এত কথা কেন জিজ্ঞেস করতেছেন? তারা কেউই তো বাইচা নাই। তাদের কেমন লাগবে না, আমার লাগবে আপনাকে। আমাকে সুইসাইড করতে দেন, বিরক্ত করেন না, জান এখান থেকে। শুনুন আপনি মরে গেলে 200 কোটি টাকার কি হবে? 200 কোটি টাকা? আমার পকেটে 200 টাকাও নাই। 200 কোটি টাকা কোথা থেকে দেবো আমি? আপনার দাদা আপনার নামে 200 কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখে এই টাকার একমাত্র স্বত্বাধিকারী আপনি। আমার দাদা আমার নামে 200 কোটি টাকা রেখে গেছে। 200 কোটি টাকা? 200 কোটি টাকা? এই কি এই যে হ্যালো, আরে হ্যালো, উঠুন। এখন থেকে আপনার দাদার মতো আপনিও পূর্ণ জমিদার একজন। সরেন ভাই, প্লিজ একটা মিনিট একটু কথা বলি। আমার না একটা বয়ফ্রেন্ড ছিল, একদম হুবহু আপনার মতো দেখতে। তো একটা ফকিনি, জাত ফকিনি, 30-40 হাজার টাকা নিয়ে পালাই গেছে। আমি আশিক চৌধুরী। এই নে 1 লাখ টাকা। টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা, আর তুই হইলি কি একটা ডাস্টবিন। তুমি আশিক? হ্যাঁ আমি। গিয়েছি তো দামি গাড়ি। ও মাই গড, আশিক তুমি এত টাকা কই পাইছো? আমি হইলাম গিয়ে কোটিপতি দাদার কোটিপতি নাতি। ও মাই গড, এই জন্যই তো আমি জানতাম আমি তোমার সাথে ব্রেকআপ করলে তুমি কোটিপতি হয়ে যাবে। সেই জন্যই তো আমি তোমার সাথে নাটক করে ব্রেকআপ করছি। চলো না আমরা দুজনে আবার রিলেশনশিপ করব। চলো না আমরা একসাথে করি বিয়া। বিয়ার গোষ্ঠী কিলাই। ড্রাইভার গাড়ি স্টার্ট করো। এই কে তুমি? আমার নাম শানু, তোমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। আমার ফুলটা গ্রহণ করে আমাকে ধন্য করো প্লিজ। কিন্তু আমি তো কোনো ফুল অর্ডার করি নাই। এত সুন্দর একটা মেয়ে হয়ে ডেলিভারি ম্যানের কাজ করতেছো কেন? তোমার বাসায় কি বাপ ভাই নেই? আমি কোনো ডেলিভারি ম্যান না, ওকে? আর তোমাকে ভালোবেসে ফুল দিতে এসেছি। যার এত কোটি কোটি টাকা সে তো সেলিব্রিটিদের বাপ। আমি যে কোটি টাকার মালিক এটা কি সবাই জেনে গেছে? হ্যাঁ সবাই জানে। তুমি? জান আশিক তুমি চলে আসছো, তখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি। বসো। আমি কি তোমাকে আসতে বলছি যে তুমি আমার জন্য ওয়েট করবা? আর তুমি জানলা কিভাবে আমি রেস্টুরেন্টে আসবো? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি জানবো না তুমি কোথায় যাও কি করো? আমি এখন থেকে তোমার বয়ফ্রেন্ড না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। জানো মেয়েটাকে? ও আমার এক্স। এই এক্স গুলো হচ্ছে ডেঙ্গু মশার মতো, যতই দূরে ঠেলবা এরা কাছে আসবে। এখন ওকে এখান থেকে যেতে বলো, ওর সামনে আমি তোমার সাথে প্রেম করতে ডিসকমফর্ট ফিল করছি। কোনো সমস্যা নেই আপু, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। সমস্যা যেহেতু নেই তাহলে বের হয়ে যাচ্ছে না কেন? ও তো আমার বয়ফ্রেন্ড, তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না। বাদ দাও, তুমি আসো, কাছে আসো। এই, আমার কাছে আসো। Ashik, you're my lover. তোমরা আমার বাসায় কি করো? আমি হব বড় বউ আর আমি ছোট বউ। বড় বউ ছোট বউ মানে? এই আমি তোমাদের বিয়ে করবো আমি বলছি? বিয়ের সাথে এসব পরের কথা। যাও এখান থেকে যাও। কালকে আমার ডেটিং আছে, নতুন মেয়ের সাথে ডেট করতে যাবো। আমরাও সাথে যাব। তোমরা গিয়ে কি করবো? তুমি কোন মেয়ের সাথে প্রেম করতেছো আমাদের দেখতে হবে না? আর তাছাড়া বিয়ের পর তো আমরা একসাথেই থাকবো। আচ্ছা ঠিক আছে, যাও রেস্টুরেন্টে চলে আসো। যাও সামনে থেকে সরো। Ashik, you're my lover. আরে ঋতু আসো আসো আসো। হোয়াট ইজ দিস? ওরা কারা? ও আমার এক্স গার্লফ্রেন্ড আর ও আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুমি সিঙ্গেল না? আর দুইটা মেয়ে নিয়ে আমাকে ডেট করতে ডাকছো কোন সাহসে? তোমার কি মনে হয় এগুলো দেখার পর আমি তোমার সাথে ডেট করব? কত টাকা হইলে করবো? তোমার কি মনে হয় যে টাকা দিয়ে আমার ভালোবাসা কেনা যায়? তোমাকে ভালো লাগছে এজন্য তোমার সাথে ডেটে আসি। এসব টাকা গরম আমাকে দেখায়ও না। 1 লাখ, 3 লাখ, 5 লাখ। দুঃখিত স্যার,
আর বাড়াবেন না। এসব 4-5 লাখ টাকা দিয়ে আমি আমার ভালোবাসা বিক্রি করি না। আমার মনে হয় 4-5 লাখ টাকা হইবে না। চেহারা সুন্দর তো। ঠিক আছে 20 লাখ দাও। আরো লাগবে? না আর লাগবে না। কোথায় বসবো? Ashik, you're my lover. কি ব্যাপার তুমি মন খারাপ করলে কেন? এই আরো 10 লাখ দিস তো। আমার সাথে যেদিন আশিকের বিয়ে হবে সেদিন আমি হব এই বাড়ির মালিক। আপনি কে? এটা তো আমার আশিকের বাড়ি। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কথাবার্তা সাবধানে বলেন। এই মেয়েরা খারাপ, তোমরা কারা? আমি আশিকের গার্লফ্রেন্ড। আমি আশিকের গার্লফ্রেন্ড। সি 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 অবিবাহিত মাইয়া হইয়া একটা অবিবাহিত পুরুষের বাসায় যাবে লজ্জা করে না? হাই 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 হাই, আল্লাহ গো, এটা আমি কি হলাম? একটা পোলার পিছিয়ে 4টা মেয়ে ঘুরতেছে। এটা আমার বাড়ি, হোটেল না করে দিলাম। কোন ধরনের নষ্ট আমি হইতে দিব না। আমার ব্যক্তি পারো তুমি। আমার বাসায় এত চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? আশিক দেখো না, এই বদমাশ লোকটা আমাদেরকে ভেতরে আসতে দিচ্ছে না। তোর এত বড় সাহস কিভাবে হয়? তুই আমার গেস্টদেরকে ঢুকতে দিচ্ছিস না কেন? সাবধানে কত কথা নিয়া, এই বাড়ির মালিক আমি, এইটা আমার বাড়ি। এই গরিবটা কিভাবে এই বাড়ির মালিক হয়? কত টাকা? এই বাড়ির দাম কত টাকা? এটা আমার বাপ দাদার বাড়ি। বেচতে কমপক্ষে 5 কোটি টাকা বেচতে পারবো আমি। পরে 6 কোটি টাকা দিয়ে দাও আর লাথি মেরে ওর বাড়ি থেকে বের করে দাও। এই আপনি যান যান যান। এই না টাকা দাও। যা, যা। এই তোমরা আসো। আপনি যান, ভিতরে যান, যান যান, ভিতরে যান। বিয়ের পরে ওই বেডরুমে আমি আর আপনি থাকবো। জি না, আশিক আর আমি এই বেডরুমে থাকবো। আমি তোমাদের সিনিয়র, আমি তোদেরকে বলবো তোরা কোথায় থাকবি। তোর বিয়ের বয়স হয়েছে? তোমার তো বিয়ের বয়স পার হয়ে গেছে। আজকে তোকে আমি দেখাবো মজা। আমার বয়স হোয়াট দ্য হেল? আমি কিছু করিনি, তুই আমাকে মারলি কেন? তোর আজকে আমি দেখাইতেছি। আরে আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা দাঁড়ায় আছেন কেন? ভিতরে আসেন না। তোমরা কারা? আমাকে পা ছুঁয়ে সালাম করছো? আমরা আপনার পুত্রবধূ। পুত্রবধূ? আমার ছেলে আমার না জানে বিয়ে করে ফেললো। হবু পুত্রবধূ। ওকে। এরে সদীপা, এ তুই কোনাই তো তোর 4-4টা গার্লফ্রেন্ড বলস তুই? আয় তুই বাইক আয়, তুই বাইক আয়, তোর গার্লফ্রেন্ড তোর গুল্লে খাওয়াবো। আমরা আপনার ছেলে সজীবের গার্লফ্রেন্ড না, আরিফ চৌধুরীর গার্লফ্রেন্ড। আমার কোনো বড় ছেলে নাই, আমার একটাই ছেলে। কি সমস্যা? স্যার আনিফ, তাকে এই কাজগুলো বুঝিয়ে দাও, কালকে থেকে উনি বাসায় সব কাজ করবে। জেসমি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। জি স্যার, এই বিষয়টা আমি দেখি স্যার। এই আপনি আমার সাথে আসুন। Ashik, you're my lover. সরি স্যার, ডিস্টার্ব ইউ। কি সমস্যা? এইভাবে হচ্ছে না স্যার, আমার 4 জন অ্যাসিস্ট্যান্ট লাগবে। সামান্য কাজের বউ হয়ে 4 জন অ্যাসিস্ট্যান্ট আপনি কি করবেন? ভাই তুমি এত বেশি কথা বলতেছো কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। আনিফকে বলে দিব 4টা অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আমি শিওর যে আশিক আমাদের শুধু 4 জনের সাথে প্রেম করে না, আরো 1000টা মেয়ের সাথে প্রেম করে। তোমরা সবাই বিয়ে শাড়িতে ঘটনা কি? আমরা সবাই এখানে তোমার জন্য বসে আছি। সাথে কাজে অফিসে যাবে, তারপর একে একে আমাদের সবাইকে বিয়ে করবে। মগের মুখটা কি যে আমি সবাইকে বিয়ে করবো? বিয়ে না করলে কিডন্যাপ করে দেবে। এই ধর, এই